শরীরে বার্ধক্যের ছাপ স্পষ্ট, ঠিকমতো হাঁটাচলা করতে পারেন না, কানে শুনতেও বেশ সমস্যা হয়। কিন্তু এই মানুষটাই একসময় চুটিয়ে পড়িয়ে গিয়েছেন ছেলে মেয়েদের। নিজে না খেয়ে বিনামূল্যে টিউশনি পড়িয়েছেন বহু শিক্ষার্থীকে। নিজে অত্যন্ত কষ্ট করে তৎকালীন সময় উত্তীর্ণ হন ম্যাট্রিক। এরপর আসেন শিক্ষকতার জগতে। অত্যন্ত কষ্টের সাথে জীবনযাপন করে চালিয়ে গিয়েছেন শিক্ষাদান। শিক্ষক দিবসের আবহে এক অন্য শিক্ষকের গল্প। ক্ষুদিরাম মাঝির জন্ম 1930 সালের 9 মে। এখনও অত্যন্ত সাদামাটা এবং অনাড়ম্বর জীবনযাপন করেন তিনি। ক্ষুদিরাম বাবু একটা সময় খালি পায়ে বর্ষায় কাদা জল মেখে পড়াতে যেতেন পড়ুয়াদের। ক্ষুদিরাম মাস্টার সাপুরা প্রাথমিক বিদ্যালয়ে একটা সময় মাত্র 25 টাকার বেতনে পড়িয়েছেন। বাংলার 1385 সালের বন্যায় অনেক কিছুই ধ্বংস হয়ে যায়। সবকিছু হারিয়ে ক্ষুদিরাম মাঝি বসবাস শুরু করেন বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের জাগলদ্বীপ গ্রামে। যে 25 টাকা বেতন পেতেন তা দিয়ে পাশে দাঁড়াতেন অসহায় মানুষদের। বিনামূল্যে গ্রামের ছেলেমেয়েদের টিউশনি পড়াতেন। স্থানীয়রা বলেন, চাকরি জীবনের শেষ 10 বছর মাত্র উনি জুতো পরে স্কুলে আসতেন। তার আগে খালি পায়ে যাতায়াত ছিল তার। এত আলোর মধ্যেও অন্ধকারে চিরকাল রয়ে যান ক্ষুদিরাম মাঝির মতো শিক্ষকরা। তাদের সম্মান জ্ঞাপন তো দূর, নামটাও জানেন না বহু মানুষ। কিন্তু হাজার হাজার ছাত্রছাত্রীর মনে উজ্জ্বল হীরক রত্ন হয়ে চিরকাল থেকে যাবেন এই শিক্ষকরা। বয়সের ভারে এখন আর পড়াতে পারেন না ক্ষুদিরাম বাবু। তার প্রাক্তন ছাত্রছাত্রীরা মাঝে মধ্যে দেখা করতে আসেন। ক্ষুদিরাম বাবুর প্রাক্তন ছাত্র 76 বছর বয়সী অজিত কুমার বেদ জানাচ্ছেন, মাস্টারমশাইয়ের কাছে পড়াশোনা করেছি, খুব ভালো শিক্ষক ছিলেন, সেই সব দিন ভোলার নয়। শরীরে বার্ধক্যের ছাপ স্পষ্ট, ঠিকমতো হাঁটাচলা করতে পারেন না, কানে শুনতেও বেশ সমস্যা হয়। কিন্তু এই মানুষটাই একসময় চুটিয়ে পড়িয়ে গিয়েছেন ছেলে মেয়েদের। নিজে না খেয়ে বিনামূল্যে টিউশনি পড়িয়েছেন বহু শিক্ষার্থীকে। নিজে অত্যন্ত কষ্ট করে তৎকালীন সময় উত্তীর্ণ হন ম্যাট্রিক। এরপর আসেন শিক্ষকতার জগতে। অত্যন্ত কষ্টের সাথে জীবনযাপন করে চালিয়ে গিয়েছেন শিক্ষাদান। শিক্ষক দিবসের আবহে এক অন্য শিক্ষকের গল্প। ক্ষুদিরাম মাঝির জন্ম 1930 সালের 9 মে। এখনও অত্যন্ত সাদামাটা এবং অনাড়ম্বর জীবনযাপন করেন তিনি। ক্ষুদিরাম বাবু একটা সময় খালি পায়ে বর্ষায় কাদা জল মেখে পড়াতে যেতেন পড়ুয়াদের। ক্ষুদিরাম মাস্টার সাপুরা প্রাথমিক বিদ্যালয়ে একটা সময় মাত্র 25 টাকার বেতনে পড়িয়েছেন। বাংলার 1385 সালের বন্যায় অনেক কিছুই ধ্বংস হয়ে যায়। সবকিছু হারিয়ে ক্ষুদিরাম মাঝি বসবাস শুরু করেন বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের জাগলদ্বীপ গ্রামে। যে 25 টাকা বেতন পেতেন তা দিয়ে পাশে দাঁড়াতেন অসহায় মানুষদের। বিনামূল্যে গ্রামের ছেলেমেয়েদের টিউশনি পড়াতেন। স্থানীয়রা বলেন, চাকরি জীবনের শেষ 10 বছর মাত্র উনি জুতো পরে স্কুলে আসতেন। তার আগে খালি পায়ে যাতায়াত ছিল তার। এত আলোর মধ্যেও অন্ধকারে চিরকাল রয়ে যান ক্ষুদিরাম মাঝির মতো শিক্ষকরা। তাদের সম্মান জ্ঞাপন তো দূর, নামটাও জানেন না বহু মানুষ। কিন্তু হাজার হাজার ছাত্রছাত্রীর মনে উজ্জ্বল হীরক রত্ন হয়ে চিরকাল থেকে যাবেন এই শিক্ষকরা। বয়সের ভারে এখন আর পড়াতে পারেন না ক্ষুদিরাম বাবু। তার প্রাক্তন ছাত্রছাত্রীরা মাঝে মধ্যে দেখা করতে আসেন। ক্ষুদিরাম বাবুর প্রাক্তন ছাত্র 76 বছর বয়সী অজিত কুমার বেদ জানাচ্ছেন, মাস্টারমশাইয়ের কাছে পড়াশোনা করেছি, খুব ভালো শিক্ষক ছিলেন, সেই সব দিন ভোলার নয়।